আমার মা এখানে কান্না করছিল, ওটা দেখে আমারও খারাপ লাগছিল। যতই হোক দিদা আমাকে ছোট থেকে বড় করেছে, আমারও অনেক স্মৃতি আছে, কিন্তু সব ভুলে চলো শুরু করা যাক আজকের আমাদের নতুন ব্লগ। ওয়েলকাম, লেটস গেট ইনটু ইট। কি গো ওই যে জলগুলো আমি এবার চলে যাবো গৌর দেশে, কারণ গৌর হ্যাঁ কি ভিডিও কিরকম করে বলছে ক্যামেরার সামনে আয়। বাস চলে এলাম বাড়ি আর শুরু হলো নর্মাল লাইফ। ঠিক আছে প্লিজ। আমার বর সেরা, রান্নার কাজে আমাকে এত হেল্প করে, আমি শুধু খুন্তি নাড়ি আর বাকি সব ওই করে। যদি ফ্রি থাকে তো সবকিছু একসাথে অ্যারেঞ্জ করে নিচ্ছি যাতে রান্না করতে আমার সুবিধা হয়, কারণ আমি বানাচ্ছি এখন বিরিয়ানি, যেটা হচ্ছে সব থেকে হ্যাট্রিক একটা কাজ। হ্যাঁ, এদিকে আলু ভাজছি আর ওদিকে মাংসের জন্য মশলা কষাচ্ছি। এবার মাংসটা দিয়ে দিলাম মশলায়, দেখা যাক কত সময় লাগে। সময় নিয়ে কথা বলছি কারণ সেদিন আমার হঠাৎ করে দুপুর 2টোর সময় ইচ্ছা হয়েছে বিরিয়ানি খেতে, আর আমার বরের ইচ্ছা হয়েছে বাইরে থেকে খাবে না আমার হাতে খাবে, আর দুজনের ইচ্ছেই পূরণ করতে আমি তো একটা আলু পুড়িয়ে ফেলেছি। ওই যে আবার এদিকে শুধু রান্না করলেও হবে না, ঘর গোছাতেও হবে, তাই আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিলাম। আর এইদিকে এনি স্কিন কেয়ার বুঝলে। এটা আগের ভিডিও, আমি এখন এডিট করছি, আর এই টেস্টি খাবার দেখে আমার এখনই মুখে জল চলে আসছে। কাশ যদি আবার পেতাম, কিন্তু আমি জানি এগুলো পাওয়ার জন্য আমাকে আবার কষ্ট করতে হবে। থাক বাবা, তোমরা দেখো, আমি ডাল ভাতে কনসেন্ট্রেট করি। ভালো হয়েছে? তুমি বলো কেমন লাগছে? গান নাড়ানো দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ ঠিকই, অনেকবার প্র্যাকটিস হওয়ার পর, অনেকবার ফেল করার পর এখন আমি বিরিয়ানিটা বেশ ভালোই বানাই। এটা হেভি হয়েছে। এটা কি দিয়ে বানিয়েছো গো? আমার বর আমার মতো হবে না, এটা কখনো হতে পারে? দুনিয়ার যত ব্যাড হ্যাবিট আমার মধ্যে আছে সব ট্রান্সফার করে দিয়েছি। মশালা কোক খাচ্ছে বিরিয়ানির পর। The next day. পরের দিন হঠাৎ করে ইচ্ছা হলো না স্টু খাওয়ার, তাই কি ভেজিটেবলস, এগ, চিকেন যা ছিল বাড়িতে তাই দিয়ে স্টু বানিয়ে দিলাম, আর এক্সট্রা চিকেন দিয়ে বললো তোমার যা ইচ্ছে তাই করে দাও। আমি ভাবলাম মাইক্রো ওভেন আছে, ইজি ওয়েতে যেটা করা যায় আর কি, তাই একটু তন্দুরি বানিয়ে দিলাম। দুটো কুসুম, এটা এই ডিমটাই এরকম, ডিমের মধ্যে দুটো কুসুম। কোথা থেকে পেলে? একটা দোকানে গেলাম, সে বললো যে এটা একটা ডিমে দুটো কুসুম। এইভাবে খাতে पीते परिवार का हिस्सा बन गए हम दोनों। अभी तो हम दोनों बहुत खाते हैं, बट परेशानी का चीज़ है कि हम मोटे नहीं होते, तो इसीलिए कोई भरोसा नहीं करते, हम खाते हैं। এত ভালো ভালো খাবার দেখালাম, তাহলে একটু বকবাসই শোনো এবার। আমি বললাম তুমি বলবে আজকে কথা। কথা শেষ, ভিডিও শেষের দিকে, আর ভিডিও কিছু নেই, মানে আর ফুটেজ নেই। এইভাবেই আমরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার আগামী এপিসোডে, এই আগামী ভিডিও নিয়ে। খুব বাজে কথা বলে। গুড নাইট। আমাকেও বলতে দেবে না, নিজেও বলবে না। শুভরাত্রি। বলো, সবাই ভালো থাকবেন। ভালো কিছু বলো। তুমি বলো। আমি কি বলবো? তুমি তো গুড নাইট বলে, তারপর আমি আর কি বলতে পারি? আচ্ছা, যারা শুয়ে পড়েছিলেন আবার উঠে পড়ুন। না, ওরকম কোনো বিষয় নেই। আমরা আপাতত আর ক্লিপ দেখানোর মতো কিছু নেই। ডেলি ব্লগ দেখতে চেয়েছিলে, সেই জন্য ভাবলাম আজকে সারাদিন কি করছি সেই ফুটেজটা একসাথে কভার করব। তো আপাতত যতটুকু পেরেছি, সম্ভব হয়েছে দেখানো, দেখিয়েছি। এবার দেখা যাক, ফিডব্যাক দিও যদি ভালো লাগে আমাদের ফিডব্যাকগুলো, তাহলে আমরা আবার ডেলি ব্লগ করব। অনেকদিন পর একটা বড় ব্লগ আনলাম, নাহলে আমরা শর্টের ওপরেই কাজ করছি। তো দেখা যাক। গুড নাইট।